হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি আজকে ঘুরতে। আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কোন জায়গায় ঘুরতে যাচ্ছি, চলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আমি যে জায়গাটায় ঘুরতে যাচ্ছিলাম সেই জায়গাটার চারিপাশে শুধু চা বাগান ছিল। আর আমি একটি চা বাগানের মাঝখানে ফটো শ্যুট করে নিলাম, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তারপরে আমরা ওখানে ফটো শ্যুট করে বের হয়ে পড়লাম আমরা যে জায়গায় যাব সেই জায়গার উদ্দেশ্যে। এত রৌদ্র ছিল, তারপরেও যেহেতু ঘুরতে বের হয়েছি তাই নিজেকে দেখতে হবে না, তাই আর কি নিজেকে একটু দেখছিলাম। এই 1-2 দিন থেকে যতটা গরম ছিল ততটা আকাশটাও দেখতে না ততটাই সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে। তারপরে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই লোকেশনে। জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পেরে গেছো যে জায়গাটা কোথায়। এই জায়গাটাতে মোটামুটি কম বেশি তোমরা সবাই চলে আসছো, শুধু আমারই আসা হয় না। কারণ কি, জায়গাটা আমার বাড়ি থেকে বেশি একটা দূরে ছিল না। আর বাড়ির কাছে যে জায়গাগুলো থাকে মনে হয় কি যাবো যাবো বলে আর যাওয়া হয় না, অনেকটা দেরি হয়ে যায়। যার জন্য আমারও আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, আমি তো জায়গাটায় আগে কোনোদিনও যাইনি, আজকেই ফার্স্ট টাইম। তো ভিতরে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো আর আমি নিজেও দেখবো। আর জায়গাটায় তোমরা কে কে আসছো আর তোমাদের কার কাছে কতটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমটা ছিল বিকেল 4টে। গিয়ে দেখি পুরো রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা একদমই। ওই যে তোমরা দেখতে পাচ্ছ গাছ দিয়ে বানানো চেয়ারটা, ওটা হচ্ছে ওখানের ফেমাস চেয়ার। ওখানে বসে খুব সুন্দর ফটো শ্যুট করা যায়। আর ভিতরে যাওয়ার পরে আমি চা বাগানটা দেখছিলাম, কি সুন্দর লাগছিল চা বাগানটা দেখতে। এত গরম ছিল, তারপরেও ওই চারিদিক দিয়ে গাছ ছিল না, যে কারণে ওখান থেকে একদম ঠান্ডা হাওয়া আসতেছিল। সব কিছু দেখে আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কার কতটা ভালো লেগেছে জায়গাটায়। তারপরে আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওখানে দাঁড়িয়ে চা বাগানটা সত্যি খুব সুন্দর লাগছিল। আর ওখানে রেস্টুরেন্ট এত সুন্দর সাজানো ছিল, আমার মনে হয় কি রাতের বেলা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। চারপাশটা দেখো, খুব সুন্দর লাগছিল। একদম চা বাগানের একদম মাঝখানে ছিল রেস্টুরেন্টটা। তারপরে আমরা আমাদের খাবার অর্ডার করলাম। ওখানে আমি অর্ডার করেছিলাম মশলা চায় আর চিকেন পাপ। আমার কাছে চাটা তো বেশ ভালোই লেগেছে, কিন্তু চিকেন পাপটা ছিল মোটামুটি চলে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে পড়েছিলাম, আধা ঘন্টার মতো ছিলাম। তারপর এটা হলো সামনের লোকেশনটা। দেখতে খুব সুন্দর লাগছিল এমনি। আমার কাছে খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা আকাশটা আবার দেখতে থাকো, আকাশটা কত সুন্দর লাগছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট আর একটি কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।